আচ্ছা, একবার ভাবুন তো, যখন জীবন আর মৃত্যু একেবারে মুখোমুখি, যখন চারদিকে শুধু বিপদ, তখন বিশ্বাস বা আস্থার জায়গাটা কোথায়? আজ আমরা ঠিক এমনই একটা গভীর বিষয় নিয়ে কথা বলতে এসেছি। বিশেষ করে ধরুন একটা যুদ্ধক্ষেত্রের কথা। এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে প্রার্থনার মতো একটা পরম দায়িত্ব পালন করা কি আদৌ সম্ভব? চলুন দেখি ইসলামিক ঐতিহ্য এই জটিল প্রশ্নের কি দারুণ একটা সমাধান দেয়। আর এই যে সমাধানের কথা বলছি, এর ভিত্তিটা কিন্তু মানুষের তৈরি কোনো নিয়মকানুন না। এটা সরাসরি এসছে পবিত্র কোরআন থেকে, সূরা আন-নিসা, মানে এর উৎস একেবারে ঐশ্বরিক। এই বিশেষ পদ্ধতিটার একটা নামও আছে। একে বলা হয় সালাত আল খৌফ, মানে ভয়ের সালাত। দেখুন, এটা কিন্তু কোনো নতুন ধরনের নামাজ নয়, বরং বিপদের মুহূর্তে ফরজ নামাজ আদায়েরই একটা বিশেষ পদ্ধতি, যেটা স্বয়ং আল্লাহই অনুমোদন করেছেন। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? এই নিয়মগুলো পড়লে বোঝা যায় কিভাবে আধ্যাত্মিক দায়িত্ব আর বাস্তবতার মধ্যে একটা নিখুঁত ভারসাম্য আনা হয়েছে। একদিকে যেমন নামাজের গুরুত্বকে এতটুকুও ছোট করা হয়নি, ঠিক তেমনি আত্মরক্ষার যে কৌশলগত দিকটা, সেটাও কিন্তু একদমই উপেক্ষা করা হয়। তো কোরআনের এই নির্দেশনা তো আমরা জানলাম, কিন্তু প্রশ্ন হল এটা বাস্তবে কিভাবে প্রয়োগ করা হয়েছিল। এর সবচেয়ে পরিষ্কার উদাহরণটা আমরা পাই নজদুদ অভিযানে, যেখানে স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিটা দেখিয়েছিলেন। ভাবা যায় কি দারুণ একটা সমন্বিত সিস্টেম। একদল নামাজ পড়ছে, ঠিক তখনই আরেকটা দল পাহারা দিচ্ছে। এতে করে দেখুন, জামাতে নামাজ পড়ার যে মূল ব্যাপারটা, সেটাও রক্ষা পেল, আবার এক মুহূর্তের জন্যও কিন্তু সতর্কতা কমল না। আচ্ছা, কিন্তু যদি পরিস্থিতি এর চেয়েও খারাপ হয়, ধরুন এমন অবস্থা যে লাইন করে দাঁড়ানো বা পালা করে নামাজ পড়াটাও সম্ভব হচ্ছে না, তখন কি হবে? ইসলাম কি তখনও কোনো পথ বাতলে দেয়? চলুন সেটাই দেখি। আর এখানেই ইসলামের নমনীয়তার সৌন্দর্যটা ফুটে ওঠে। চরম বিপদের সময় জীবন আর ইবাদত দুটোকেই বাঁচানোর জন্য প্রার্থনার পদ্ধতি কতটা বদলে যেতে পারে তার স্পষ্ট একটা চিত্র এটা। আরে এগুলো কিন্তু শুধু কোনো তাত্ত্বিক কথা নয়, বুঝলেন? ইসলামের ইতিহাসের একেবারে কঠিন কিছু সময়ে, যেমন ধরুন খন্দকের যুদ্ধ বা তুস্তারের অবরোধের মতো ঘটনায় এই নিয়মগুলো কিন্তু সত্যিই প্রয়োগ করা হয়েছিল। এই দুটো ঘটনা থেকেই আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারি, জীবন রক্ষা আর যুদ্ধের কৌশলগত প্রয়োজনকে সবার আগে জায়গা দেওয়া হয়েছিল, তাই নামাজটা সাময়িকভাবে দেরি করা হয়েছে, কিন্তু যেই না পরিস্থিতি নিরাপদ হয়েছে, সাথে সাথেই তা আদায় করে নেওয়া হয়েছে। আনাস ইবনে মালিকের এই কথাটা কিন্তু অনেক গভীর। এটা আমাদের কি বলছে? বলছে যে বিপদের কারণে নামাজটা দেরি করে পড়লেও এর মূল্য এক বিন্দুও কমেনি, বরং ওই ত্যাগের কারণে এর আধ্যাত্মিক গুরুত্ব যেন আরও 1000 গুণ বেড়ে গিয়েছিল। তো এতক্ষণ আমরা নামাজের পদ্ধতি নিয়ে কথা বললাম, কিন্তু এবার চলুন আরেকটু গভীরে যাই। এমন একটা ঘটনা দেখব যা আমাদের শেখাবে যে কোনো আদেশের পেছনের উদ্দেশ্যটা বোঝা কতটা জরুরি। ঘটনাটা শুরু হচ্ছে একটা যাত্রা দিয়ে, আর সাথে একটা খুবই পরিষ্কার নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদের বললেন, তোমরা বনু কুরাইজা গোত্রে পৌঁছানোর আগে কেউ আসরের নামাজ পড়বে না। আর এখানেই তৈরি হলো একটা জটিল পরিস্থিতি। একদিকে নবীর সরাসরি আদেশ, গন্তব্যে না পৌঁছে নামাজ পড়া যাবে না। অন্যদিকে নামাজের সময় পেরিয়ে যাচ্ছে। এখন তারা কি করবে? আক্ষরিক আদেশটা মানবে নাকি সময়মতো নামাজ পড়ার যে সাধারণ নিয়ম সেটা পালন করবে? কোনটা বেশি জরুরি? আর এর সমাধানটাতেই আমরা নবীর অসাধারণ প্রজ্ঞা দেখতে পাই। তিনি যখন শুনলেন যে দুই দল দুই রকম কাজ করেছে, তিনি কিন্তু কাউকেই ভুল বলেননি, কাউকেই সমালোচনা করেননি। এর মাধ্যমে তিনি আসলে এটাই বুঝিয়ে দিলেন যে মূল ব্যাপারটা হলো নিয়ত, আন্তরিক চেষ্টাটাই সবচেয়ে বড় কথা। তাহলে এই যে এতগুলো নিয়ম, ঘটনা আর আলোচনা, এ থেকে আমরা আসলে কি শিখতে পারি? মূল বার্তাটা কি? মূল কথা হল, ইসলাম শুধু কিছু কঠোর নিয়মের সমষ্টি নয়। এটা একদিকে যেমন আপনাকে অটল বিশ্বাসের কথা বলছে, ঠিক তেমনি কঠিন বাস্তবতাকে স্বীকার করে নেওয়ার শিক্ষাও দিচ্ছে। জীবন বাঁচানো, পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া, আন্তরিক থাকা, এই সবগুলোই কিন্তু এর অংশ। এটা এমন একটা ব্যবস্থা যা বিশ্বাস আর বাস্তবতার মধ্যে একটা দারুণ সেতু তৈরি করে দেয়। সবশেষে এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। বাস্তবতার কঠিন জমিতে দাঁড়িয়ে সত্যিকারের ভক্তি বা বিশ্বাস আসলে কেমন হওয়া উচিত? এই পুরো আলোচনাটা আমাদের এটাই দেখায় যে এর কোনো এক কথায় উত্তর নেই, বরং এটা একটা গভীর আর পরিবর্তনশীল প্রকার বিষয়। আমাদের এই যাত্রায় সঙ্গী হওয়ার জন্য অনেক ধন্যবাদ।